এরপরে 17 অঙ্কটি দেখো কি বলেছে। ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করল। হিসাব করি সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। ট্রেনটির গতিবেগ কত? ঘন্টায় 48 কিমি, অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টায় যাচ্ছে 48 কিমি। ট্রেনটির দৈর্ঘ্য কত? 100 মিটার লম্বা ট্রেন। তাহলে দেখো 17 দাগে আগে আমরা বের করব যে 48 কিমি সমান, কিমিটা আমরা মিটারে নিয়ে যাব, তাহলে 48 ইন্টু 1000 মিটার হয়ে গেল সমান 48,000 মিটার। তাহলে দেখো 48 কিমিতে ছিল, তাহলে কিমি মিটারে নিয়ে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 48-এর সঙ্গে 1000 গুণ করলে 48,000 হবে। আর এদিকে দেখো 1 ঘন্টা সমান সমান 60 ইন্টু 60 সেকেন্ড, 60 ইন্টু 60 সেকেন্ড। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমাদের এখানে বের করতে বলেছে সুড়ঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ দূরত্ব বের করব। তো সময় সেকেন্ড আর দূরত্ব মিটার, কারণ কিলোমিটারটা আমরা মিটারে নিয়ে এসেছি, ওই জন্য মিটার লিখলাম। তাহলে 60 ইন্টু 60 সেকেন্ডে যাচ্ছে কত? 48,000 মিটার। আর এখানে দেখো 21 সেকেন্ডে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো, তাহলে 21 সেকেন্ডে কত যাবে সেটাই আমরা বের করব। তাহলে 21 সেকেন্ডে কত যাবে, এক্স ধরি। তো সময়ের যত বেশি হবে দূরত্ব তত বেশি হবে, তাহলে সময়ের সঙ্গে দূরত্বের কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক আছে। তাহলে অতএব সরল সমানুপাতিটি হবে, সরল সমানুপাতটি হবে 60 ইন্টু 60 ইস্টু 21 সমানুপাত 48,000 ইস্টু এক্স, কারণ আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে আমরা সেই চতুর্থ পথের মান বের করব। এটা প্রথম পথ, এটা দ্বিতীয় পথ, এটা তৃতীয় পথ, এটা চতুর্থ পথ। তাহলে চতুর্থ পথ কী আছে? এক্স সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে 21 ইন্টু 48,000, তাহলে বাই প্রথম পথ মানে 60 ইন্টু 60। তাহলে দেখো উপরে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে নিচেও দুটো শূন্য কাটলাম। এবার যদি এই 6 দিয়ে 48কে কাটি, তাহলে 6 আষ্টে 48, আর এই শূন্য কেটে বসে গেল। এবারে এই 6কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 2 হবে, আর 7কে 3 দিয়ে কাটলে 21কে 3 দিয়ে কাটলে 7 হবে। 2 দিয়ে 80কে কাটলে 40 দুকানে 80, তাহলে কত হলো? 4 সাথে 28, 280 মিটার হবে। তাহলে অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য 280 মাইনাস, কারণ এই 280-র মধ্যে কি আছে? সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য আছে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে, আর ট্রেনের নিজের দৈর্ঘ্য বইতে বলা আছে কত দেখে নাও, 100 মিটার বলা আছে। তাহলে ওই নিজের দৈর্ঘ্য বাদ দিতে হবে, অর্থাৎ 100 মিটার বাদ দিয়ে দেবো, সমান সমান
180 মিটার। তাহলে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। এটাই উত্তর। এরপরে দেখো 18 অঙ্কটা দেখো কি বলেছে। 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তার মানে 10 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে। তাহলে 10 সেকেন্ডে কী করছে? 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে, আর প্ল্যাটফর্মটি অতিক্রম করছে 22 সেকেন্ডে। তাহলে আমাদের উত্তর বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য কত আর গতিবেগ বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা এইভাবেই করব। দেখো, ট্রেনটি 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করে অর্থাৎ ট্রেনটি 10 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য। 10 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য। তাহলে আমরা এই 10 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 150 মিটার যেতে তাহলে ট্রেনটির কত সময় লাগছে? কারণ 150 মিটার তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অঙ্কে বলা আছে যে ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করেছে 22 সেকেন্ডে। তা 10 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 22 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা কথার অর্থ কী? যে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো 10 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে সেটাই বের করে নেব। তার আগে দেখো, 22 মাইনাস 10 সমান 12 সেকেন্ডে ট্রেনটি যায় 150 মিটার। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেহেতু আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য বের করব, মানে দূরত্ব বের করব, তাহলে সময়টা প্রথমে লিখব। সময় সেকেন্ড এককে আছে, আর দূরত্ব মিটার। তাহলে আমরা লিখেছি 12 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কত? 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে যায় 150 মিটার, আর এই 10 সেকেন্ডে যাবে কতটা? 10 সেকেন্ডে যাবে কতটা বের করব, এটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে সময় যত বেশি হবে দূরত্ব তত বেশি হবে, অর্থাৎ সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক লিখব। সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে 12:10 সমানুপাত 150:x। তাহলে সেই আমরা চতুর্থ পদের মান বের করব। তাহলে চতুর্থ পদ সমান কি? দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় হচ্ছে 10, দ্বিতীয় পদ হচ্ছে 10, আর তৃতীয় পদ হলো 150 বাই 12, অর্থাৎ প্রথম পদ। তো দেখো, আমরা যদি এটা 2 দিয়ে কাটি 6 দুকানে 12, এটা 2 দিয়ে কাটলে 5 দুকানে 10, 6 যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 2, আর 15কে যদি 3 দিয়ে কাটি তাহলে 5,
আর এই 0 কেটে বসে গেল। আর 2 দিয়ে 50কে কাটলে 25 দুখানে 50, তাহলে কত হচ্ছে 5 25 125 মিটার। তাহলে 125 মিটার। তাহলে আমরা এটা লিখব ট্রেনটির নিজের দৈর্ঘ্য সমান সমান 125 মিটার। তাহলে আমরা ট্রেনের নিজের দৈর্ঘ্য পেয়ে গেলাম 125 মিটার। এইবারে আমরা বের করব ট্রেনটির গতিবেগ কত ছিল। তাহলে ট্রেনটির গতিবেগ বের করতে গেলে আমরা লিখতে পারি যে ট্রেনটি 10 সেকেন্ডে যায় 125 মিটার। কেন 125 মিটার লিখলাম? কারণ আমরা 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, এটা তো আমরা বের করে নিয়েছি। দেখো, তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় 125-এর 10, কারণ 10 সেকেন্ডে যদি 125 মিটার যায় নিশ্চয়ই 1 সেকেন্ডে অনেক কম যাবে, আর কম হলে কি হয়, ভাগ হয়, আর 125-এর নিচে 10 বসানো মানে এটা ভাগ করা। তাহলে 125/10 মিটার। আর ট্রেনটি এই 1 ঘন্টা সমান এই 60 × 60 সেকেন্ডে কত যাবে সেটাই বের করতে হবে। কারণ ট্রেনের গতিবেগ আমাদের কিসে বের করতে হবে? ঘন্টায় বের করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 × 60 সেকেন্ড যায় 125 × 60/10। তাহলে এই 0 আর এই 0 কেটে দিলাম। তাহলে কি থাকছে এখানে? দেখো 125 থাকছে, তাহলে 60 আর 6 থাকছে, এত মিটার। তো দেখো 125-এর সঙ্গে 60 গুণ করা হবে, যেটা গুণফলটা যেটা হবে তার সঙ্গে 6 গুণ করতে হবে। তাহলে এই 3টে গুণ করলে কত হবে? 45,000 মিটার। 45,000 মিটার। কিন্তু গতিবেগ আমাদের কিলোমিটারে দেখাতে হয়, এটা তো 45,000 মিটার। তো কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয়? দেখো, কিমিকে আমরা যখন মিটারে নিয়ে গেছি 1000 দিয়ে গুণ করেছি, কিন্তু মিটারকে যখন আমরা কিলোমিটারে নিয়ে যাব তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 45,000কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 45 হবে, 45 কিমি। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা, এটাই সঠিক উত্তর। তাহলে একটা উত্তর হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য 125 মিটার আর ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 45 কিমি। এরপরে দেখো, আমরা 19-এর অঙ্কটা আমরা লাস্টে করব, আগে 20-র অঙ্কটা করে নেব। এই 20-র অঙ্কটা আগে আমরা করে নেব। 20-র অঙ্কেতে কি বলেছে? 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটা লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসাব করি। তো এখানে দেখো দুটো ট্রেনের কথা বলেছে, একটা হচ্ছে মালগাড়ি আর একটা হচ্ছে মেল ট্রেন। একটা হচ্ছে মালগাড়ি আর একটা মেল ট্রেন। মালগাড়ির দৈর্ঘ্য কত? 250 মিটার, আর মেল ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। মালগাড়ির গতিবেগ কত? ঘন্টায় 33 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 33 কিমি। আর মেল ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি। আগে একটু ছবির সাহায্যে একটু বুঝে নেওয়া যাক। মনে করো একটা মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি যার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। আবার কি করছে?
পিছন থেকে আর একটা মেল ট্রেন আসছে, পিছন থেকে একটা মেল ট্রেন আসছে যার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, যার দৈর্ঘ্য 200 মিটার। তাহলে মালগাড়ির যে মালগাড়িটা যাচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 250 আর মেল ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। প্রশ্ন হচ্ছে এ পিছন দিয়ে আসছে, এই মালগাড়িকে কতক্ষণ পরে অতিক্রম করবে? নিশ্চয়ই এই মালগাড়িকে অতিক্রম করতে এই মেল ট্রেনটি এই পজিশান যখন এইরকম পজিশানে আসবে, ঠিক এরকম পজিশানে আসবে, তখন এই মেল ট্রেনটি মালগাড়িকে অতিক্রম করা বোঝাবে। তাহলে দেখো, তাহলে এই মালগাড়িটিকে অতিক্রম করতে হলে তাহলে কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? নিশ্চয়ই এখান থেকে এই দৈর্ঘ্যটা, এখান থেকে এই দৈর্ঘ্য, অর্থাৎ নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে প্লাস ওই মালগাড়ির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। মেল ট্রেন টি 1 ঘন্টায় মেল ট্রেনটি 1 ঘন্টায় বেশি যায় সমান সমান, দেখো বইতে বলা আছে মালগাড়ির গতিবেগ বলে দিয়েছে 33 কিমি পার ঘন্টা, আর মেল ট্রেনের গতিবেগ ঘন্টায় হচ্ছে 60 কিমি। তাহলে আমরা বুঝতে পারছি যে মেল ট্রেনটির গতিবেগ বেশি, তো বিয়োগ করতে গেলে কি হয়, 60 কিমি, অর্থাৎ বেশি থেকে কমটা বিয়োগ করতে হয়। ওই জন্য আমরা 60 কিমি থেকে 33 কিমি বিয়োগ করব। 60 বিয়োগ 33 কিমি সমান সমান 60 থেকে 33 বাদ দিলে কত হবে? দেখো 60 থেকে যদি আমরা 33 বিয়োগ করি তাহলে 3 আছে কত দিয়া 10, 7, এটা 4 হবে, 4 আছে কত দিয়া 6, 2, অর্থাৎ 27 কিমি হবে, 27 কিমি। তো এটা যেহেতু কিমি আছে আমরা মিটার করে নেব, কিমিটাকে আমরা কি করব, মিটার করে নেব। দেখো তাহলে কিমি মিটার করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 27 ইন্টু 1000, তাহলে এটা মিটার হয়ে গেল। তাহলে 27,000 মিটার, 27,000 মিটার। আরেকটা জিনিস দেখো, আমরা সময়টা 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা এটা আমরা সেকেন্ড করে নেব। তো আমরা জানি ঘন্টা মিনিটে নিয়ে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, তার জন্য এই একটা 60 হলো। আবার এই 60 মিনিটকে আবার যদি আমরা সেকেন্ড করতে চাই তার সঙ্গে আরও এক 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো যেহেতু আমরা কত সময়ে অতিক্রম করবে সময়টা আমরা বের করব, তাহলে আমরা সেই সময়টা আমরা ডান দিকে রাখবো। তো এখানে লিখব দূরত্ব মিটার আর সময় সেকেন্ড করে নিয়েছি। দেখো তাহলে 27,000 মিটার যাচ্ছে কত সময়, 60 ইন্টু 60 সময় যাচ্ছে, 60 ইন্টু 60 সেকেন্ডে যাচ্ছে। তাহলে আমাদের বের করতে হবে, তাহলে এই যে ট্রেন দুটোর যে মেল ট্রেনটিকে এসে মালগাড়িটিকে ধরে কত সময় অতিক্রম, অর্থাৎ দেখো মালগাড়ির দৈর্ঘ্য কত 250 আর মেল ট্রেনটির দৈর্ঘ্য কত আছে 200। তাহলে এই দূরত্ব আমি আগেই চিত্রে বোঝানোর সময় বললাম যে ট্রেনটিকে অতিক্রম করতে গেলে নিশ্চয়ই দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, অর্থাৎ 250 যোগ 200 সমান এই 450 মিটার অতিক্রম করতে হবে। এই 450 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটাই হবে উত্তর। তো এটা আমরা এক্স ধরে নিলাম। দূরত্ব যদি বেশি হয় তাহলে সময়ও কি হবে, বেশি হবে। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল
সমানুপাতটি হবে, সরল সমানুপাতটি হবে 27,000:450 সমানুপাত 60:60:x। তো এখানে আমরা কি করব, সেই চতুর্থ পদই বের করব। দেখো তাহলে x সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয় হচ্ছে 450 আর তৃতীয় হলো 60:60 বাই প্রথম মানে 27,000। দেখো কাটাকাটিটা দেখো, উপরে দেখো তিনটে শূন্য আছে, একটা দুটো তিনটে, আর নিচেও দেখো তিনটে শূন্য আছে, একটা দুটো তিনটে। তো আমরা যদি এবারে 9 দিয়ে কাটি, 3 9 27, 3, আর এটা 9 দিয়ে 45 কাটলে 5 9 45, আর এই 3 দিয়ে দেখো এই একটা 6কে কাটবো, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে দেখো 5 দুগুণে 10, 6 10 60, তাহলে 60 সেকেন্ড। আর এই 60 সেকেন্ড সমান কত হয়, 1 মিনিট হয়। তাহলে আমরা উত্তরটা লিখব যে অতএব মালগাড়িটিকে ধরার পর মেল ট্রেনটি মালগাড়িটিকে ধরার পর 1 মিনিট সময়ে সেটিকে অতিক্রম করবে। এটাই সঠিক উত্তর। এর পরের অঙ্কটা দেখো, আমরা 19-এর অঙ্কটা এবারে করব। কি বলছে, এখানে কোনো নম্বর নেই, বলছে একটা বক্স মিটার, তারপরে বক্স মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনের যথাক্রমে বক্স কিমি ও অনেকগুলো ড্যাশ কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। এখানেই একটু দেখো 20 অঙ্কটার 19-এর অঙ্কের মধ্যে পার্থক্যটা কি। 20 অঙ্কের দুটো ট্রেন দেখো, মালগাড়ি আর মেল ট্রেন, এরা কি করছে, একই দিকে যাচ্ছিল। কিন্তু 19-এর অঙ্কতে দেখো যে দুটো ট্রেনের কথা বলা হয়েছে, সে ট্রেন দুটো কিন্তু পরস্পরের দিকে আসছে। তাহলে মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। বলছে নিজের সংখ্যা বসাই, এটা নিজের মতো করে সংখ্যা বসিয়ে তোমরা করতে পারো। তো আমি এখানে দেখো নিজের মতো একটা সংখ্যা বসিয়ে করব। তার আগে তোমাদের বইয়ের পেজ নাম্বার, টেক্সট বুকের পেজ নাম্বার দেখো 185 নম্বর পেজে দেখো একটা অঙ্ক আছে, একদম এই অঙ্কের মতো সেম একই অঙ্ক আছে। তো আমরা এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বসিয়ে করব। দুটো ট্রেন, আমরা এই দুটো ট্রেন কি করছি দেখো, একটা দৈর্ঘ্য 200 মিটার ধরে নিলাম, আর একটা দৈর্ঘ্য ধরে নিলাম 240 মিটার। আর কি ওদের গতিবেগ হচ্ছে, প্রথম ট্রেনের গতিবেগ 42.5 কিমি নেব ঘন্টায়, 42.5 কিমি। আর পরের ট্রেনের গতিবেগ হচ্ছে কত, 36.7 কিমি বেগে। তো দেখো তাহলে অঙ্কটা কিভাবে করব। মনে করো এইটা হচ্ছে প্রথম ট্রেন, এটা প্রথম ট্রেন, আর এই ট্রেনটা কি করছে, এদিকে যাচ্ছে, এই ট্রেনটা এদিকেই যাচ্ছে, আর বিপরীত দিক দিয়ে আরেকটা ট্রেন আসছে আলাদা লাইনে, আরেকটা ট্রেন আসছে ঠিক এদিকে আসছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন।
দ্বিতীয় ট্রেন। তাহলে একটা ট্রেন কি করছে, পরস্পরের দেখো এই ট্রেনটা এদিকে যাচ্ছে আর এই ট্রেনটা কী হচ্ছে, এদিকে আসছে। তাহলে দুজনের দিকে যাচ্ছে, পরস্পরের দিকে। এবারে কি বলছে যে পরস্পরের মিলিত হওয়ার কতক্ষণ পরে পরস্পরকে অতিক্রম করবে। তো এখানে যখন মিলিত হবে, যখন এই ট্রেনটা এই ট্রেনের পিছন সাইডে যখন এরকম এই জায়গায় চলে আসবে, আর এই ট্রেনের পিছন সাইডটা যখন এরকম পজিশানে চলে আসবে, তখন পরস্পরকে অতিক্রম করা হবে, বোঝাবে। মানে এইটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই পয়েন্টটা হলো মিডিল পয়েন্ট। যদি এই ট্রেনটা, এই দ্বিতীয় ট্রেনটা যখন এইরকম পজিশানে চলে আসবে, দ্বিতীয় ট্রেনটা যখন এরকম পজিশানে চলে আসবে, আর প্রথম ট্রেনটা যখন ঠিক এরকম পজিশানে চলে যাবে, তখন একে অপরকে অতিক্রম করা বোঝাবে। তার যদি একে অপরকে অতিক্রম করতে গেলে তার মানে কি, এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনকে যদি এই ট্রেনকে অতিক্রম করতে হয়, তাহলে কী হচ্ছে, নিজেদের দৈর্ঘ্য ওরা অতিক্রম করছে। এই ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এখানে চলে গেল, এই ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এদিকে চলে আসলো, তাহলে পরস্পরের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে অঙ্কটা দেখো আমরা এবারে কিভাবে করব। দেখো, ট্রেন দুটি মিলিত হওয়ার পর পরস্পরকে অতিক্রম করবে। পরস্পরকে, ট্রেন দুটি মিলিত হওয়ার পর পরস্পরকে অতিক্রম করবে, কারণ এই ট্রেনটা যাচ্ছে তো প্রথম ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে এই এখানে, আর এই দ্বিতীয় ট্রেনটা হচ্ছে এদিকে আসছে। তাহলে পরস্পরকে যখন মিলিত হবে, তারপরে এই ট্রেনটা কি করছে, এ সোজা এরকম চলে আসছে, এই ট্রেনটাও এরকম সোজা চলে আসবে। তাহলে পরস্পরকে মিলিত হওয়ার পর পরস্পরকে অতিক্রম করবে। অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে ট্রেন দুটি অতিক্রম করবে কতটা, ট্রেন দুটো তাহলে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে। আমরা প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেখো আমরা কত ধরে নিয়েছি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা কত ধরেছি, 200 মিটার, আর দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য 240 মিটার। তাহলে এই 200 আর 240 আমরা যোগ করে নেব, কারণ ট্রেন দুটো যদি একে অপরকে অতিক্রম করতে চায়, তাহলে কি হবে, নিজেদের দৈর্ঘ্য একই সময়ে নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করবে, তবে একে অপরকে অতিক্রম করা হবে। দেখো, তাহলে ট্রেন দুটো তাহলে অতিক্রম করবে 200 যোগ 240 সমান 440 মিটার। এবার দেখো, আমরা যেহেতু ট্রেন দুটো প্রথম আর দ্বিতীয় ধরে নিয়েছি, তাহলে আমরা লিখব যে প্রথম ট্রেনের গতিবেগ আমরা কত ধরে নিয়েছি, 42.5 কিমি পার ঘন্টা। তাহলে এইটা সমান সমান, এই যে কিমিতে আছে এটা আমরা মিটারে নিয়ে যাব। তো মিটারে নিয়ে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 42.5 ইন্টু 1000, মিটার পার ঘন্টা। তাহলে এটা কী হবে, এই 425 আর 3টে শূন্য হবে, মিটার পার ঘন্টা। কিন্তু দেখো এখানে এক ঘর পরে দশমিক ছিল, তাহলে এই দশমিকটা এখানে চলে আসবে, আর দশমিকের পরে আমরা কি জানি যে দশমিকের পরে শূন্য থাকে না, কেটে দিলাম। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত নিয়েছিলাম, 36.7 কিমি
পার ঘন্টা, এটা সমান এটাও আমরা মিটারে নিয়ে যাব, তাহলে 36.7 ইন্টু 1000 মিটার পার ঘন্টা। এটাও দেখো 367, পরে 3টে শূন্য আসবে, মিটার পার ঘন্টা। তো এখানেও এক ঘর পরে দশমিক আছে, তাহলে এখানেও এক ঘর পরে দশমিক হবে, দশমিকের পরে শূন্য থাকবে না। তাহলে আমরা এই 42,500 আর 36,700 ধরে অঙ্ক করব। তাহলে দেখো, অতএব প্রথম ট্রেনের ভুল হচ্ছে, প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায়, বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে কতটা পথ যাবে? দেখো, তাহলে 1 ঘন্টায় প্রথম ট্রেনের গতিবেগ ছিল কত? 1 ঘন্টায় 42,500 মিটার আমরা বের করে নিয়েছি, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ ঘন্টায় 1 ঘন্টায় যাচ্ছে 36,700। তো এই দুটোই যোগ করে দেব, 42,500 যোগ 36,700 এত মিটার। তো এই দুটো যোগ করলে দেখো, যোগটা এখানে করব, 42,500 আর 36,700 যোগ করব, 0 0, 7 আর 5 12, 12 2, হাতে 1, 6 আর 2 8, আর হাতে 1 9, আর 4 আর 3 7, তাহলে 79,200 মিটার। রাফ 79,200 মিটার। তো এবারে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা কি বের করব? সময় বের করব। তাহলে এখানে লিখব দূরত্ব মিটার, আর সময়টা কি করে নেব? সেকেন্ড। তাহলে দেখো, 79,200 মিটার যেতে সময় লাগছে কত? 1 ঘন্টা, সমান এই 60 ইন্টু 60 সেকেন্ড সময় লাগছে, আর 440 মিটার, 440, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্য, কারণ ওরা একে কী করেছে, দুজনের দৈর্ঘ্য অতিক্রম করেছিল। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত? একজনের দৈর্ঘ্য ছিল 200 মিটার, আর একজনের ছিল 240। তাহলে সেটা আমরা যোগ করে কত পেয়েছি? সেটা আমরা যোগ করে দেখো পেয়েছি 440 মিটার। ওই 440 মিটার যেতে কত সময় লাগবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো, 440 মিটার যেতে কত সময় লাগবে, এটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক আছে। তাহলে অতএব সরল সমানুপাতটি হবে, দেখো, 79,200 ইস্টু 440 সমানুপাত 60 ইন্টু 60 ইস্টু এক্স, কারণ ওটা আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে সেই আমরা দেখো এই চতুর্থ পদ, কারণ এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, তো চতুর্থ পদ এক্সের মান বের করব। এক্স সমান দেখো, দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয়টা কত? 440, তৃতীয় কত? 60 ইন্টু 60 বাই প্রথম, তাহলে 79,200। তাহলে উপরে দেখো, এখানে শূন্য আছে দুটো, আর এই নিচে দুটো শূন্য আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইটা দেখো আমরা 11 দিয়ে কাটবো, তাহলে 4 11 44, আর এই শূন্য কেটেই বসে গেল।
আর এইটাও দেখো 11 দিয়ে কাটবো। যদি তোমরা ডাইরেক্ট কাটতে না পারো তাহলে কি করবে, এরকম সাইডে রাফ করে দেখে নেবে যে 11 দিয়ে যদি আমরা এই 792কে কাটি তাহলে কত হবে। তাহলে এখানে 7 দেবো, 7 11 77, তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2, 7 সাথে মিলে গেলে 0, বাঁদিকে শূন্যর দাম নেই, আর এই 2টা নেমে যাবে। তাহলে 11 দুখানে 22, তাহলে কত হচ্ছে 72 হবে, 72 হলো। তাহলে দেখো এবারে আমরা যদি 8 দিয়ে কাটি তাহলে 8 9 72, আর 5 8 40, 5। এইবারে দেখো এই 6 যদি আমরা 3 দিয়ে কাটি 2 হবে, 3 দুকানে 6, 3 দিয়ে কেটেছি, 3 দুকানে 6, আর 3 দিয়ে যদি 9কে কাটি, 3 তিরিককে 9, এই 3 দিয়ে আমরা 6কে কাটবো, 3 দুকানে 6। তাহলে কত উত্তর হচ্ছে দেখো, সমান 5 দুকানে 10, 10 দুকানে 20, তাহলে 20 সেকেন্ড। তাহলে অতএব আমরা লিখব উত্তরটা যে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। দেখবে অঙ্কটা একটু প্র্যাকটিস করবে, দেখবে পেরে যাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে দেখবে খুব ইজি হয়ে যাবে। তাহলে আজকের এখানেই ভিডিও শেষ।